কখনো বাংলাদেশি নাগরিক গ্রেফতার, কখনো গ্রেফতার আফগান নাগরিক। এই বাংলা থেকেই, এই কলকাতা থেকেই জাল আধার ভোটার প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক। কলকাতা পুলিশের এসসিও তাকে গ্রেফতার করে। ধৃতের নাম সৈয়দ আকবর খান। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিচারক প্রশ্ন তুলেছেন যে এই বার্থ সার্টিফিকেটের তথ্য কিভাবে কলকাতা পুরসভার পোর্টালে গেল এবং 24শে জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিককে সেই তথ্য জানাতে হবে। দেখো একেবারেই, এবং এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে এসসিওর তরফ থেকে, সৈয়দ আকবর খান, এই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে গ্রেপ্তারের পেছনে মূলত কারণ দুটি। প্রথম, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য যে পরিচয়পত্র, সেগুলো সবই জাল, এমনটাই মনে করছে পুলিশ। দ্বিতীয়ত, সে কোথা থেকে এই জাল কার্ডগুলো বানালো সেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তাকে হেফাজতেও চাওয়া হয়েছে এবং পরবর্তীকালে আদালতের তরফ থেকে তাকে হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই যে পরিস্থিতি, এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে যে কাগজগুলো উদ্ধার করা হয়েছে বা নথিগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো দেখে আদালতের প্রশ্ন তদন্তকারী আধিকারিকদের যে যদি সমস্ত পরিচয়পত্র জাল হয়, তাহলে বার্থ সার্টিফিকেটের নথি বা বার্থ সার্টিফিকেটের তথ্য সেটা কলকাতা পুরসভার যে পোর্টাল রয়েছে, ওয়েবসাইট, সেখানে কিভাবে এলো, সেই বিষয়টা তদন্ত করে সেই বিষয় নিয়ে তথ্য জানাতে হবে আদালতকে। আগামী 24 তারিখ, এই 24 তারিখ পর্যন্তই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সৈয়দ আকবর খানকে। যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি, 2020 সালে দিল্লি হয়ে কলকাতায় আসে সে, টালিগঞ্জ এলাকাতেই সে ছিল এবং তার কাছ থেকে যে কাগজগুলো পাওয়া গিয়েছে বা নথিগুলো পাওয়া গিয়েছে, সেগুলো সবই জাল এবং সেগুলো বানানো হয়েছে। এমনকি তার কাছে একটি পাসপোর্ট, যে পাসপোর্টের তথ্য ইতিমধ্যে পাসপোর্ট অফিস থেকে এসসিও পেয়েছে, যে পাসপোর্টটি আফগানিস্তানের পাসপোর্ট, এমনটাও জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। তাতে পোর্টালে লাস্টে একটা জন্ম মৃত্যু government.in বলে একটা আছে, যেটা আমরা সকলেই যদি দেখি তাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে। তাতে দেখলো, তাতে দেখা যাচ্ছে যে ওর নামটা রেকর্ডেড আছে। তাহলে এর থেকে বোঝা যায় বা আমরা জানতে পারি যে ও এখানে জন্মেছে এবং ওর সমস্ত কিছু এখানে অরিজিনাল বলে মনে করি। কিন্তু যখন তাকে অ্যারেস্ট করেছে, কোর্ট জিজ্ঞাসা করলো, তখন কোর্ট বললো যে তাহলে যখন আমাদের ইনভেস্টিগেশন অফিসার বলছেন না এগুলো সব জাল, তখন তাকে জিজ্ঞাসা করলো যদি জাল হয় তাহলে এটা কি করে পোর্টালে দেখা যাচ্ছে, তাহলে বার্থ সার্টিফিকেটটা কিভাবে ইস্যু হলো, এটা কোর্টের প্রশ্ন ছিল 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন আছে, আমাদের বক্তব্য আছে এখানে এসে জন্মেছে, এখানে সবকিছু। তখন কোর্ট বললো যে ওখানকে যে আফগানিস্তানের নাগরিক যেটা দিল্লি হয়ে ঢুকেছে, সেই সম্বন্ধে কি ডকুমেন্টস আপনারা এখন পর্যন্ত কালেক্ট করতে পেরেছে, এটা ঠিকমতো উত্তর দিতে পারলো না। কলকাতা পুরসভার পোর্টালে কিভাবে বার্থ সার্টিফিকেটের ডিটেইলস সেখানে রয়েছে একদম হ্যাঁ, সেটা রিপোর্ট কি জমা দিতে বলা হয়েছে? ওটা বলেছে 24 তারিখের মধ্যে, 24 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডি দিয়েছেন, 24 তারিখের মধ্যে